আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা ইতিমধ্যে 2026 সালে পরীক্ষা দিবে তারা শর্ট সিলেবাস না ফুল সিলেবাস কে কোন সিলেবাসে পরীক্ষা দিবে এইসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবা। তো ইতিমধ্যে 26 তারিখ 8 মাস 25-এ প্রকাশিত হয়েছে 2026 সালের এসএসসি ও সম্মান পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত সূত্র 1 এবং 2 দিয়ে রাখছি। উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে 2026 সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা যারা 2026 সালে নিউ পরীক্ষা দিবা তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। কিন্তু যারা মান উন্নয়ন বা ফেল গেছিলা অথবা ফেল করছিলা 2025 সালে পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে শর্ত দেওয়া রাখছে যে সকল শিক্ষার্থী 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত বা মান উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা 2025 সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ এই কথা থেকে বোঝা যায় যে যারা 2025 সালে পরীক্ষা দিয়েছ এক সাবজেক্ট বা 2 সাবজেক্টে ফেল ছিল তারা অবশ্যই 2025 সালের সিলেবাস অনুযায়ী 2026 সালে পরীক্ষা দেবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। ইতিমধ্যে সময় টিভিতে প্রকাশিত হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে 2026 সালের সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত। এখানে প্রকাশিত হয়েছে যে নোটিশে 2026 সালের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা শর্ট সিলেবাস পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। কিন্তু অন্যদিকে যারা 2026 সালের এসএসসি সমমান পরীক্ষায় অংশ নেবে মান উন্নয়ন পরীক্ষার্থী বা অনিয়মিত পরীক্ষার্থীরা তারা 2025 সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। অর্থাৎ এই বিষয়টি থেকে বোঝায় যারা 2025 সালে ছিল এক সাবজেক্ট বা কোনো ক্ষেত্রে পরীক্ষা দেয় নাই তার অবশ্যই 2025 সালে অর্থাৎ পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আশা করি এই ভিডিওটা থেকে উপকৃত হবে এবং এই আপডেটটা সবার কাছে ছড়া দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।